জুমার দিন শুক্রবার দিন আসরের পরে একটি মাত্র আমল করুন, যে কোনো কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। এত মেডিসিন খেয়েছেন, বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, কিন্তু রোগ থেকে সুস্থ হচ্ছেন না। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে সুস্থ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনি প্রত্যেক শুক্রবার আসরের পরে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে কোরআনিক আমলটি, কোরআনের শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ তাআলা যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার দেখান, চিকিৎসা করেন, এটা তো একটা আল্লাহ তাআলা বলছেন শিফার মাধ্যম, কিন্তু আপনি ঔষধ সেবন করেন, পাশাপাশি এই আমলটি করেন, আপনার ক্যান্সার, আল্লাহ ক্যান্সার থেকে আপনাকে সুস্থতা দান করবেন। প্রেশার, ডায়াবেটিস, আপনার কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মহিলা মা বোনদের বিভিন্ন শারীরিক সমস্যা, আপনারা যদি প্রত্যেক জুমায় শুক্রবার দিন আসরের পরে এই মহামূল্যবান সময়ে, দামি সময়ে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে মহান রব্বুল ইজ্জত আপনাকে সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনটা কেন নাজিল করেছি আপনাকে জানিয়ে দেই। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মুমিনের শিফা এবং মুমিনদের জন্য রহমত হিসেবে। আপনারা যদি পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর রাখতে পারেন, যে কোনো জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো আয়াত নাজিল হলো, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনটা হচ্ছে ঈমানদারের জন্য হিদায়াত এবং শিফা। কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে, রোগ থেকে মুক্তির সমাধান আছে, বিপদ থেকে মুক্তির সমাধান আছে, যে কোনো সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। এটা পরিপূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সুন্দর করে কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন, বলে দিয়েছেন। সম্মানিত মা বোন, কোরআনের ফজিলত আর যে আমলটির কথা বলবে, এটা কোরআনের সরাসরি আমল, ধৈর্য ধরে শুনতে হবে। কারণ কোরআনের ফজিলত বলতে হবে, আমলের ফজিলত বলে তারপরে কিভাবে আমলটি করবেন বলে দিব। অনেকে আমার যুবক ভাইয়েরা, অনেক মা বোনেরা বলে থাকেন যে হুজুর সরাসরি মূল আলোচনার মধ্যে দোয়াটি বলে দিলেই তো হয়। আগে তো আপনাকে গুরুত্ব জানতে হবে, গুরুত্ব জানলে না আপনার আগ্রহ বাড়বে, ইয়াকিন আর বিশ্বাস যত বেশি হবে, আল্লাহ তাআলা আল্লাহর ফজলে করমে তত তাড়াতাড়ি আপনি ফলাফল পাবেন। জুমার দিন হলো অত্যন্ত দামি, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেন। অসংখ্য নবীদেরকে জুমার দিন আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিয়েছেন, অসংখ্য নবীদেরকে জুমার দিন আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন হলো এতটা দামি, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্য ওঠে এমন যত দিন আছে, সব থেকে সারা দিন হলো জুমার দিন। প্রত্যেক দিনে তো আল্লাহর হুকুমে সূর্য উঠে, সূর্য তার ডিউটি সঠিকভাবে পালন করছে। হয়তোবা কখনো কখনো মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না, কখনো কখনো ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না। সূর্য তার নিজস্ব ডিউটি সঠিকভাবে পালন করছে। সূর্য উঠে যত দিন আছে, সব থেকে সারা দিন হলো জুমার দিন। নবীজি আরো বলেন, খুলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং জুমার দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেন এবং আদম হাওয়া আলাইহিস সালামকে জুমার দিন আল্লাহ পাক ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনে
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, সব ধ্বংস করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন, আশা করা যায় বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়া কবুলের সময়টি কোন সময়? আল্লাহর নবী বলছেন, বাদাল আসরি লা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা আমার, অমুসলিম ভাই, এই জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ত হলো আমলটি করার জন্য আপনাকে প্রথমে আসরের নামাজ পড়তে হবে, আসরের নামাজের পরে আমলটি করতে হবে। আর নামাজ কবুল হওয়ার শর্ত হলো ভালোভাবে উত্তমভাবে ওযু করা। আপনি যদি সুন্দর করে রসুলের তরিকায় যদি ওযু না করেন, আপনার নামাজ হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম। আল্লাহ পাক বলেন, এই ইমানদাররা, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে, দাঁড়াবে, তার আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও। নবীজির তরিকা মতো ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে আল্লাহ পাক নূর দিবেন। হাসরের ময়দানে এই নূর দেখে দেখে নবীজি আমাদেরকে চিনে চিনে আল্লাহর কাছে নিয়ে যাবেন, শাফায়াত করবেন, আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু শেষ করার পরে সব সময় কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? কালিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের সব গেটগুলা খুলে দিবেন। যে দরজা দিয়ে মনে চায় আপনি সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। ওযু শেষ হয়ে গেল, আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ আদায় করবেন। ওই সময়টা বড় দামি। সারা দিন দুনিয়াতে যত ফেরেশতারা দায়িত্ব ডিউটি পালন করেছে, আসরের পরে তারা চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, আমার ইমানদার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় দেখে এসেছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন কাউকে দেখেছে নামাজরত আছে, কেউ জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কেউ আপনার কাছে ক্ষমা চায়, রোগ থেকে মুক্তি চায়। আল্লাহ বললেন, তোমরা সাক্ষী থাকো, প্রত্যেকের চাওয়া পাওয়া কবুল করা হবে। শুধু তাই নয়, তাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আসরের নামাজ যখন পড়া শেষ হবে, তাসবিহ তাহলিলগুলো আদায় করার পরে নীরব নিবৃত্তে একটি জায়গার মধ্যে বসবেন। বসার আগে 1 গ্লাস পানি নিয়ে আসবেন, খাবার বিশুদ্ধ পানি অথবা ছোট্ট একটি বোতল নেবেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে 11 বার ইস্তিগফার পড়বেন। ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার কিন্তু রোগ মুক্তির অন্যতম দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরে আপনারা ভালো করে শুনুন, পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদু সূরা 41 বার পড়বেন। কতবার? 41 বার।
41 বার পড়া শেষে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদটি বলে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া শেষ হলে ওই যে গ্লাসের পানি আছে, বোতলের পানি আছে, সেই গ্লাস বোতলের পানির মধ্যে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার পরে গ্লাসের পানির মধ্যে 3টা ফু দিবেন, 3টি ফু দিবেন। তারপরে ওই পানিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সুন্নাত মেনে ওই পানিটি পান করবেন। 1 নাম্বার সুন্নাত বসে বসে পানি পান করবেন, 2 নাম্বার ডান হাতে পানি পান করবেন, 3 নাম্বার পানির দিকে তাকাবেন কোনো ময়লা আছে কিনা, পানিটা পরিশুদ্ধ কিনা। 4 নম্বরে পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। 5 নম্বরে 3 ঢুকে পানি পান করবেন। 6 নম্বরে পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। সম্মানিত মায়েরা আমার, ও মুসলিম ভাই, এই আলহামদুলিল্লাহ সূরা যে পড়লেন, আরেকটি দোয়া আছে সেটা বলবো, সেটাও পড়বেন, পরে আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু তার আগে আলহামদু সূরার 2টি ফজিলত শুনুন। সূরাতুল ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, আল্লাহ নবী মসজিদ থেকে সাহাবাদের সাথে আলাপ আলোচনা করে মসজিদ থেকে বের হবেন। নবীজি বলছেন, সাহাবীরা শুনে নাও, তোমাদেরকে কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কি তোমাদেরকে শিক্ষা দিব কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলের সাথে একদিন বসে আছেন, কথা বলতেছেন, হঠাৎ করে বিকট একটি শব্দ আসলো। নবীজি এদিক ওদিক তাকাতে লাগলেন, ডানে বামে সামনে পিছনে। জিবরাইল বললেন, নবীজি আপনি ডানে বামে তাকান, কিন্তু এই আওয়াজ তো ডানে বামে হয় নাই, আওয়াজ হয়েছে আল্লাহর সৃষ্টি, আসমানের মধ্যে আওয়াজ হয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আসমান যেদিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি থেকে আসমানে অনেকগুলা দরজা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অনেকগুলা দরজার মধ্যে একটি দরজা আসমান সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত দরজাটি খোলা হয়নি, এই মাত্র দরজাটি খোলা হয়েছে। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা 2টা নূর আপনার জন্য হাদিয়া দিবেন। জিবরাইল বললেন, নবীজি আল্লাহ তাআলা আপনাকে 2টি নূর হাদিয়া দিবেন। হাদিয়া একজন ফেরেশতা নিয়ে আসবেন, ওই ফেরেশতাও কোনোদিন আর জমিনে আসে নাই। এই 2টি নূর আপনাকে হাদিয়া দিয়ে ফেরেশতা চলে যাবেন, দরজা লক করে দেওয়া হবে, আর কিয়ামত পর্যন্ত দরজা খোলা হবে না এবং ওই ফেরেশতাও আর আসবে না। ওই 2টি নূর হলো, একটি নূর হলো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, আরেকটি হলো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 285 এবং 86 নম্বর আয়াত, 285 এবং 86 নম্বর আয়াত। এই সূরা ফাতিহা পরে পানি পান তো করলেন, পড়া শেষে তারপরে আপনারা একটি দোয়া 7 বার পড়বেন। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, এইভাবে বলে বলে 7 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। মালিক, জুমার দিন আসরের পর দোয়া কবুল হয়। আপনার নবী জান্নাতি জবান মুবারকে বলেছেন, ও মালিক রব্বুল আলামিন, কঠিন রোগে আক্রান্ত আছি, ক্যান্সারে আছি, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মহিলা মা বোনদের যত সমস্যা আছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে যদি এক জুমা নয়, প্রত্যেক জুমা যদি আমলটি করতে পারেন, বিশ্বাস করুন যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সঠিকভাবে কোরআনিক আমল করার আল্লাহ পাক তৌফিক দান